এখন তো আমরা অধিকাংশ ভাবি সেলফি না তুললে হজ আল্লাহর কাছে কবুল হয় না। হজের ফরজ আগে যেই কয়টা ছিল এখন বাংলাদেশে অটোমেটিক বেড়ে গিয়েছে। আগে হজের ফরজ ছিল 3টা, উমরার ফরজ 2টা, এখন অতিরিক্ত আরেকটা বেড়েছে, সেটা হলো সেলফি না তুললে এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য দেখবেন হাজরে আসওয়াদে চুমু দিতে যাচ্ছে, ওই সময় মোবাইল বের করেছে। জিয়ারত করার সুযোগ পেয়েছে আল্লাহ রসুলের রওজা, ওই সময়ও সেলফি তুলতে শুরু করেছে। হ্যাঁ, এটা এজন্য না যে বাকিরা হজ করছে না সবার ভেতরে আগ্রহ জাগুক, সবাই মক্কা মদিনায় আসতে উৎসাহিত হোক, না ওইটার জন্য না, বরঞ্চ সেও যে হজ করার সৌভাগ্য লাভ করেছে, তারও যে মাশাআল্লাহ অনেক টাকা পয়সা আছে, এটা গোটা জাতিকে জানান দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন বহু লোক আছে যদি মসজিদে একটা ফ্যানও দান করে, এখানেও তার নাম মোবারকটা লিখে দেয়া লাগে। একটা ফ্যান 3000-4000 টাকার মাসালা, খুব বেশি না। এই ফ্যানটা দিলেও দাতা হলো অমুক বড় করে লিখে দেওয়া লাগে। আর বহু মানুষ আছে 1 কোটি টাকা দিয়ে যাবে, কিন্তু সে বলবে হুজুর আমার নামটা প্রকাশ করেন না, এটা একমাত্র আপনি জানেন আর আল্লাহ জানেন, ব্যাস, আর অন্য কেউ জানার দরকার নেই। হাদিসে আছে যারা দান করে এমনভাবে ডান হাত দিয়ে দিলে বাম হাতও জানে না, আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় তাদেরকে বিশেষ জায়গা করে দিলেন। তাহলে এজন্য ইবাদতের কোয়ালিটি 3 নম্বর গুণই হলো ইবাদত যতটুকুই করি, ইবাদতটা যাতে কোয়ালিটির সাথে হয়, উত্তম ভাবে হয়।